আবারও ফিরে এলাম। এতদিনে যা যা শিখেছিলাম সবকিছু আরো একবার দেখে নেব। আর তারপর আরো খানিকটা ত্রিকোণমিতিও। তারপর হয়তো অভেদকও বের করব। তো সৌকাটোয়া থেকে জেনে এসেছি সাইন থিটা সমান লম্ব এর অর্থাৎ অপোজিটের ও ভাগ অতিভুজ অর্থাৎ হাইপোটেনিউসের এইচ। আমরা বোর্ডের ঠিক পাশে একটা ত্রিভুজ এঁকে নিলাম আমাদের সুবিধার জন্য। এইটা হলো থিটা, এটা হলো অপোজিট অর্থাৎ লম্ব, এটা ভূমি বা অ্যাডজেসেন্ট, এটা অতিভুজ বা হাইপোটেনিউস। এখানে সাইন থিটা সমান যদি লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে কস থিটা হবে ভূমি ভাগ অতিভুজ। ট্যানজেন্ট থিটা হবে লম্ব ভাগ ভূমি, যার সমান আমরা জানি সাইন থিটা ভাগ কোসাইন থিটা, যা আমরা কিছু ভিডিও আগে দেখিয়ে ফেলেছি। কিন্তু আমরা এখানে দেখব কোসেকেন্ট কোসেকেন্ট থিটা মানে অতিভুজ ভাগ লম্ব, যেটা কিনা সাইনের বিপরীত অর্থাৎ 1/sin থিটার সমান। আসলে কোসেকেন্ট নামে আলাদা কিছু নেই, 1/sin থিটাকে সুবিধার জন্য এমন একটা নাম দেওয়া হয়েছে। সেকেন্ডের ক্ষেত্রেও তাই। এটাও সুবিধার জন্য কোথাও 1 ভাগ কস থিটা থাকলেই তুমি বলতে পারবে আরে এটা তো সেকেন্ড। তবে এটার নাম দেওয়ার কারণ আছে কিছু। সে যাই হোক, সেকেন্ড হলো অতিভুজ ভাগ ভূমি সমান 1/cos থিটা। আবার cot থিটা সমান ভূমি ভাগ লম্ব সমান সমান আমরা বলবো 1/tan থিটা। তার সমান হবে কোসাইন থিটা ভাগ সাইন থিটা। একে আরো অন্যভাবেও লেখা যায়। একে আর কিভাবে লেখা যায় আমি চিন্তা করে দেখছি। আহ, আহ, এটা মানে সিকেন্ড না, 1 মিনিট আমি একটু বুঝে নিই। একে লেখা যায় আহ, একে কিভাবে লেখা যায় তার থেকে প্রমাণ করে ফেলি, কারণ আমি নিজেই ভুল করে ফেলেছি। তাহলে এটা আমরা সমান লিখতে পারবো 1/সিকেন্ড থিটা ভাগ 1/কোসিকেন্ড থিটা, যার সমান আমরা পাবো কোসিকেন্ড থিটা ভাগ সিকেন্ড থিটা। আমি এগুলো চিন্তা করে আমার মাথা নষ্ট করব না, কারণ আমি জানি কোট্যানজেন্ট থিটা সমান 1/ট্যানজেন্ট থিটা। আর একদম শেষে এর মান এসে দাঁড়ায় কোসিকেন্ড থিটা ভাগ সিকেন্ড থিটা। আমি যেটাই বলবো না কেন আসলেও মুখস্থ রাখতে হবে না। কখনো দরকার পড়লে বের করে ফেলবে, ঠিক যেভাবে আমি করলাম। আগের ভিডিওগুলোতে আমরা আরো শিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা মূলত পাওয়া যায় পিথাগোরাসের উপপাদ্য থেকে। একে নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করলে পাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান লেখা যায় সেক স্কোয়ার থিটা। এটা খুব সহজেই উপরের এই সূত্রে থেকে পাওয়া যায়। শুধু যদি আগের দুটো ভিডিও যাতে প্রমাণগুলো দেখিয়েছিলাম সেটা দেখে থাকো, তাহলে তোমরা আরো জানো যে সাইন ইন্টু এ প্লাস বি সাইন ইন্টু এ প্লাস বি কে লেখা যায় সাইন এ গুণ কোস বি যোগ, তার আগে আমি এসব একটু মুছে দিই। চাইলে এখন তোমরা নিজেরাই বের করতে পারবে, তাই না? ত্রিকোণমিতিক সূত্র। আমি একটু বেশি জায়গা নষ্ট করে ফেলেছি। আচ্ছা, এখন আমার কাছে জায়গা আছে। আমি আমার নীল কালিটি আবার বের করছি এবং আমার কলম ঠিক করছি। হ্যাঁ, যা বলছিলাম, সাইন এ গুণ কোসাইন বি যোগ
সাইন বি গুণ কোসাইন এ। এটা বেশি কাজে লাগবে ক্যালকুলাস করতে গিয়ে। ইন্টিগ্রাল বের করার সময় এই মান জানা দরকার হতে পারে, কিন্তু এটা মনে রাখা অত কঠিন না। এখানে সাইনের যে কোনো একটা, কোসাইনের যে কোনো আরেকটা, যোগ আবার উল্টোটা। একইভাবে কোসাইন ইন্টু এ প্লাস বি সমান এ দুটোর কোসাইন বিয়োগ এদের সাইনের মান, অর্থাৎ কোসাইন এ গুণ কোসাইন বি। এটা আমি আরেকটা ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি তোমাদের জন্য। বিয়োগ সাইন এ গুণ সাইন বি। এই সূত্র দুটোর অনেক ব্যবহার আছে, বিশেষ করে এই দুটো থেকে অন্যান্য সূত্র বের করা যায়, যেমন সাইন 2 এর মান কত। সাইন 2a, এটা মানে কিন্তু সাইন গুণ a প্লাস a, সাইন অফ a প্লাস a। এখন যদি এই সূত্র ব্যবহার করি তাহলে পাবো সাইন অফ a কোসাইন অফ a যোগ সাইন অফ a কোসাইন অফ a। আমি শুধু এই সূত্রে মান বসিয়েছি, যেখানে a আর b দুটো মানেই a। তাহলে এটা সমান লিখতে পারবো 2 সাইন a ইন্টু কোসাইন a। দেখো, আমরা আরো একটা সূত্র প্রমাণ করে ফেলেছি, যেটা পরে কাজে লাগবে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস করতে গিয়ে। তুমি অন্যান্য সূত্র নিয়েও দেখতে পারো কোনটা থেকে কি প্রমাণ করা যায়, আর আমিও চাই যে তোমরা এটা করো। মজার কাজ, তাছাড়াও কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা আরো একটা দেখি। 2a এর কোসাইন কত? এর সমান লেখা যাবে কোসাইন ইন্টু a প্লাস a, তাই তো? এটা সমান এই দুটো পদের কোসাইনের গুণফল বিয়োগ দুটো সাইনের গুণফল। আমরা এখন সেটাই লিখছি, সমান কোসাইন a ইন্টু কোসাইন a বিয়োগ সাইন a গুণ সাইন a। এটাও আগে প্রমাণ করেছি, তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় কোসাইন স্কোয়ার a বিয়োগ সাইন স্কোয়ার a। এটা খুব মজার একটা সমীকরণ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের সমীকরণের মতো। এটা মানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে হলো কোসাইন অফ a প্লাস সাইন অফ a গুণ কোসাইন অফ a মাইনাস সাইন অফ a। তাই তো? এটা ঠিক ত্রিকোণমিতির মতো হলো না, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে তুমি এসব নিয়ে খেলা করো। প্রতিটি সূত্রের থেকে কিছু না কিছু বের করা যায়, আর ত্রিকোণমিতির মজা এখানেই। এখানে দেখা যাক মাইনাস এ কোণের কোসাইন কত হবে। মাইনাস এ কোণের কোসাইন কত হবে? আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এ কোণ ধরলাম এ। তাহলে মাইনাস এ হবে এই দিকে। এখানে একক বৃত্তের সংজ্ঞা কাজে লাগবে। এখানে এই বাহুটা ভূমি, এই বাহুটা অতিভুজ, এদিকটা তবুও অতিভুজ থাকবে, এই দিকটা লম্ব আর এই দিকটা মাইনাস লম্ব। তাহলে কোসাইন মাইনাস এ সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি ভাগ নিচে অতিভুজ। এটার মানেই তো কোসাইন এ, তাই না? কারণ কোসাইন এ মানেও হলো লম্ব ভাগ অতিভুজ। আমার এবারের মতো সময় শেষ হয়ে গেল, আমি নতুন ভিডিওতে যাচ্ছি।